সকাল, কেমন আছেন সবাই? ওগুলো সব নিয়ে যাচ্ছে ওরা, স্কুল থেকে চলে এসছে, পরীক্ষা তো শেষ। ও কি একা একা বেরো নাকি? সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নমস্কার। আর তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। টাটা। আমেন। সবাইকে শুভ সকাল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর সকাল সকাল উঠে গেছি, অনেকক্ষণই উঠেছি, উঠে প্রার্থনা সারলাম। সিয়ান্সের আবার মোবাইল খুলে দিতে হবে আগে। যাই হোক, প্রার্থনা হয়ে গেছে আমাদের। প্রার্থনা হয়ে যাওয়ার পর এখন একটু বসবো। দোকানের থেকে বারবার ফোন আসছে, একটু দোকানের কাজ নিয়ে বসবো। দোকানের কাজটা সেরে তারপর একটু চা খাবো। চা খেয়ে আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে। আর আজকের বাজারের আমার কোনো বাজার থেকে ছুটি, আমার কোনো বাজার টাজার আজকের করতে হয়নি। বাড়িতে এমনিতেই মাছ থাকে সবসময় ফ্রিজে, মাছও আছে, সবজিও আছে, মোটামুটি হয়ে যাবে। যার জন্য বাজার আর আজকে যাচ্ছি না, বাজারটা পুরো স্কিপ্ট হয়ে গেছে। যাই হোক, আর দেরি করবো না। দোকান থেকে বারবার ফোন আসছে, আগে দোকানের কাজটা ধরি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে দোকানের কাজটা ধরতে। তা আমি অন্যান্য দিন সকালবেলায় উঠলে কিছুটা দোকানের কাজ ধরে তারপরে বাড়ির কাজ প্রার্থনা করি, কিন্তু আজকের আর একদমই দোকানের কাজ সকাল থেকে হাত দিইনি। একদম ওই জন্য একটু পেন্ডিং হয়ে গেছে, চাপ হয়ে গেছে। তা যাই হোক, এখন দোকানের কাজটাকে ধরি। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে গরম গরম চা দিয়ে দিয়েছে, আর এই যে সিয়াজবাবু দুটো দুটো টোস্ট খুলেছে। চলায়, এই যে সিয়াজবাবু দুটো দুটো টোস্ট খুলে ফেলেছে। একটা আমাদের ব্রিটানিয়ার টোস্ট, আর একটা এই শেষবারের মতন প্রাণের টোস্ট। এটা হচ্ছে বাংলাদেশের প্রাণের টোস্ট, শেষবারের মতন খেয়ে নেওয়া হচ্ছে, ছিল আগে। যাই হোক, এই যে সিয়াজবাবু সকাল সকাল দুটো টোস্টের প্যাকেট খুলে বসে আছে, আর আমাদের চা দিয়ে দিয়েছে, র চা আর টোস্ট খাবো এখন। হলো এ অনেক তার ছিল রে, হ্যাঁ প্রচুর তার ছিল তো তাহলে, এতগুলো বস্তা। ওগুলো ভালো করে চেক করে রেখেছিলিস তো, খারাপ তারগুলো? এই কি একসঙ্গে জ্বালিয়ে দিবি? আমাদের কেবেলের সব পুরাতন তার। হ্যাঁ, যেহেতু পুড়ে যাবে, আমি সেটা বলছি না। আমি বলছি যে কি পুড়িয়ে বের করবি না কেটে বের করবি? কেটে? এ বাবা, তাহলে ব্লেড দিবি না, ধার ছুরি দিলে তাহলে হাতে লাগবে না, তাড়াতাড়ি হবে। হ্যাঁ তাই? ও বের করেছে? তা তো তামাটা বের করতে পারবি, আর তারপর ওই অ্যালুমিনিয়ামের কোটেকটা? ও, জাস্ট শুধু তামাটা। আমাদের কেবেলের খারাপ তার অনেকদিন ধরে পড়ে রয়েছে, শামসুল নিয়ে যাচ্ছে, এর ভিতরে তামা রয়েছে। তামাটাকে বের করতে হয়, খাটনির কাজ। তামাটাকে বের করতে পারলে ভালো টাকা বিক্রি হয়, সেই কাজটাই করবে। অনেক তার জমে গেছিল এগুলো। বাবা, মাটি চাপা পড়ে গেছে, তার মাটি চাপা পড়ে গেছে, কি অবস্থা দেখ। এটা ভালো আছে? বেরিয়ে পড়লাম রোজকার কাজ, চুমকিকে স্কুলে দিয়ে আসার জন্য। আর শ্রিয়াংশ তো বরাবরের মতন ঘরে একাই আছে। আমি বেরিয়ে গেলাম,
আগে চুমকিকে স্কুলে দিয়ে আসি তাড়াতাড়ি। যাই হোক পড়েছে, স্কুলে দিয়ে আসতে হবে। রেডি হয়ে নিয়েছে, বেরিয়ে গেছে। যাই এখন আগে স্কুলে দিয়ে আসি। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। ওগুলো সব নিয়ে যাচ্ছে ওরা, তারগুলো শামসুল বাড়িতে নিয়ে যাবে। চুমকিকে স্কুলে দিয়ে এসে শ্রিয়াজকে তো টিফিন করালাম, করিয়ে দোকানের অনেক কাজ ছিল সেগুলো করলাম। তারপরে এডিটিংটা কিছু বাকি ছিল সেটা শেষ করলাম। এবার আমি বসেছি আমার টিফিন নিয়ে, দুধ আর ওটস আজকের আমার টিফিন। খেয়ে নিই, টিফিনটা করে নিয়ে তারপরে আবার ভিডিওটা পাবলিশ করতে হবে। যাই হোক, আর শ্রিয়াংশ বসে বসে তো খেলছে এখনও। যাই হোক, ওর মা স্কুল থেকে আসলে তারপর আমাদের লাঞ্চের প্রিপারেশন করবে, যেটুকুনি পারে ও করে রেখে যায়, আর এসে পুরোটা কমপ্লিট করে, তারপরে আমাদের লাঞ্চ হয়। তো যাই হোক, এখন একটু টিফিনটা করে নিই। 2000 years later স্কুল থেকে চলে এসছে, পরীক্ষা তো শেষ, এখন খাতা দেখা, রেজাল্ট, মার্কশিট এসব এডিট করতে হচ্ছে। ঠিক আছে না। চুমকি স্কুল থেকে চলে আসলো, পরীক্ষা হয়ে গেছে বলে একটু তাড়াতাড়ি আসতে পারে, চলে এসছে। শ্রিয়াংশ কি হলো, মা চলে এসছে। শ্রিয়াংশ শুয়ে শুয়ে মোবাইল দেখছে, একটু পড়াশোনা করেছে, করে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কি হলো, মা এসছে। খেতে দিলাম গরম গরম মূলো শাক, চিংড়ি মাছ, বেগুন দিয়ে। শ্রেয়াংশ শাক খাবে তো? খাবে। শ্রেয়াংশ গুড বয় হচ্ছে, শাক দিয়ে ভাত খেয়েছে। আর এই যে পায়রা তেলি মাছ ধনে পাতা দিয়ে। লাঞ্চ সেরে উঠলাম, এবারে একটু যাচ্ছি দোকানের দিকে। দোকান থেকে ঘুরে তাড়াতাড়ি চলে আসবো, কারণ শ্রিয়াংশকে নিয়ে তো আবার বেরোতে হয়। তো যাই হোক, এখন একটু যাই দোকানে, দোকান থেকে ঘুরে আসি। সেলফ, ছেলের ওষুধ আলাদা আলাদা কোটো সব, ছেলের, আমার, চুমকির। আর চুমকির এই যে অর্ডার দিয়েছিলাম বিমলের কাছে, এই যে ইঞ্জেকশন, ওর আবার 3 মাস অন্তর একটা ইঞ্জেকশন ভেলোর থেকেই সাজেস্ট করে দিয়েছিল ডাক্তার, 3 মাস অন্তর একটা করে ইঞ্জেকশন দিতে হবে। তা এই ইঞ্জেকশনটা আজকের আবার দেবে ওই 7টা সাড়ে 7টার দিকে। শ্রাবন্তী দিকে বলেছি, শ্রাবন্তী দিয়ে আসবে, এসে ইঞ্জেকশনটা দিয়ে যাবে। ইঞ্জেকশনটা চলে এসছে, ফ্রিজে রেখেছিলাম, এইমাত্র বের করলাম, একটু গরম হয়ে যাক, মানে একদম ঠান্ডা ছিল, ফ্রিজে রেখেছিলাম। এখন ইঞ্জেকশনটা দেব শ্রাবন্তী দিয়ে আসলে, শ্রাবন্তী দিয়ে আসবে। যাই হোক, আর সন্ধ্যাবেলায় আমি ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, 7টার দিকে শ্রাবন্তী দিয়ে আসবে বলে, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি দোকান থেকে। আর শ্রিয়াংশবাবু তো রয়েছে, ওকে আবার নিয়ে বাজারে যেতে হবে। তো যাই হোক, শ্রাবন্তী আসুক, আসলে ইঞ্জেকশনটা দেওয়া শেষ হোক, তারপর আবার শ্রিয়াংশকে নিয়ে বাজারে বেরোবো। বয়স হয়ে গেছে তো, 24 ঘন্টার লোক কি দরকার। আমি প্রতিদিন যাই, এরকম সময়ে যাই। ও, গিয়ে একটু চাটা করে দিই, মানে চা করে নিয়ে যাই, খাই। একটা কাহিটা দিয়ে কিছু দাও না। কি দেবো? Yes, কার্বনকল হচ্ছে না, কি বলবো, অপারেশন কার্বনকল হলো, জানো কি যন্ত্রণা ভুগছি। ইঞ্জেকশন দেবে চুমকিকে, ওষুধটা এর মধ্যে দেওয়া আছে তো, দেখে নাও। হ্যাঁ ওষুধ, এই যে ওষুধ, নিবিটা দেখেছো? পাশে নেবে তো? ওটা কি করে, এমনি কোনো লিকুইড ফিকুইড দিতে হবে নাকি? না না, সব আছে। এটা তুলো আনিনি, তুলো আছে ঘরে? আর তুলো না গো, ও কি একা একা বেরোয় নাকি? বাবা, তাকে তো ধরে রাখা যাচ্ছে না, পেট থেকে পরে পরে মনে হয়। কোথায় যাবে? না, রুটি হবে রাতে। ও, আমাদের তো প্রতিদিনই রুটি হয়। হ্যাঁ, প্রায় 8টা বাজতে যায়। শ্রিয়াংশকে নিয়ে এখন একটু হাঁটতে যাচ্ছি বাজারে, শ্রিয়াংশকে নিয়ে একটু বাজারে হাঁটিয়ে নিয়ে আসি, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। চলো বেরোলাম শ্রিয়াংশকে নিয়ে, শ্রিয়াংশ আর আমি বাজারে যাচ্ছি এখন। গাছের ভিড় তারকের দোকানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রিয়াংশ চপ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
এখন সবাই অনেক হয়ে গেছে। আমার কে আছে সেটা জানি, এখন আমার কে তুমি জানো, আমি জানি কি করে হবে। আচ্ছা না তুমি কি আছে বহি শিক্ষা করতে মাথা গরম হবে, মাথা গরম হবে, চেয়ার না গরম হলো। এখানে নিবি তুই লাল সবুজটা শ্রিয়াংশকে নিয়ে আমরা যাচ্ছি বাজার থেকে ঘুরে এবারে বাড়ি। শ্রিয়াংশকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম। আজকের মনে হয় বিয়ের লগ্ন আছে, বিয়ের লগ্ন আছে। নাও দাও, আমার কাছে দাও, এগুলো দাও। তুমি ধো, পা ধো, আগে হাতা গুটাও, জামা গুটাও, হাতাটা গুটিয়ে নাও, তারপরে প্যান্ট গুটাবে, গুটিয়ে ভালো করে হাত পা ধো, ধুয়ে তারপরে উপরে ওঠো। চলে এসো। 3,000 years later. ঘড়িতে 10:20। আর স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। শ্রিয়াংশও ফ্রেশ হয়ে নিয়েছে, শ্রিয়াংশও স্নান হয়ে গেছে। আর শ্রিয়াংশ এখন বাইরের ঘরে টিভি দেখছে, আর চুমকি ডিনারের প্রিপারেশন করছে। আর এই ফাঁকে আমি প্রার্থনাটা করব আর এডিটিংটা একটু এগিয়ে রাখবো। তো যাই হোক, আর দেরি করব না, সকাল সকাল উঠতে হবে, আর কালকে বাজার যেতে হবে। চুমকি বলে রেখে দিয়েছে বাজার যেতে হবে। তা যাই হোক, ওই জন্য আর দেরি করবো না, যতটা কাজ এগিয়ে রাখতে পারি। দেখা হচ্ছে ডিনারের টেবিলে। শ্রিয়াংশবাবু খেতে বসে গেছে, আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে। শ্রিয়াংশবাবু খেতে বসে গেছে, আমিও বসে পড়লাম। ডিনার কমপ্লিট করে উঠলাম। ডিনার কমপ্লিট হয়ে গেছে, যদিও চুমকির এখনো হয়নি। আর শ্রিয়াংশ বাইরে টিভি দেখছে। ডিনার কমপ্লিট, মোর মায়ের ডিনার কমপ্লিট হলে তবে ও আসবে। তো যাই হোক, আমি আর দেরি করবো না, কারণ আমার এডিটিংটা একটু কমপ্লিট করতে হবে। যদিও কমপ্লিট হবে না মনে হচ্ছে আজকে, যতটা এগিয়ে রাখতে পারি। যাই হোক, আর দেরি করবো না, এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।